এই বৃষ্টিময় দিনে আমার মনটা শুধু চা, চা করে। তাই সকালে উঠেই তারপর আগে ১ কাপ চা করে নিছি। তো এই চাটা নিয়ে বাইরে চলে আসছি। নিজেও ভিজতেছি, তারপরে আবার চাও খাইতেছি, ভালোই লাগতাছে। সাথে গরম, গরম চা। তারপর প্রায় একদম ১১টার পরে একটু সকালে মানে খাবার বলতে একটু ভাত খেয়ে নিছি। তো তেমন নাস্তা বানাই নাই। তো আমি ১ম এ তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়ে উঠছিলাম। তারপরে হাসব্যান্ড বলতেছে যে উনি নাকি দই বসাইছে। তো ওনার দই দিয়ে একটু ভাত খাইতে। তো ওইদিন যে লাল শাকগুলো আনছিলাম ওইগুলো বেছে নিছি। অনেকগুলোই ফালানো গেছে। একদম বালতির নিচে পড়ে আছে। তারপরে আম্মু যে ঢেঁড়সগুলা দিচ্ছে ওইগুলাও আগে থেকে ভিজায় নিতেছি। এগুলা আজকে ভাজি করব। তারপর কাঁকরোলগুলাও নামায়ে দেখি যে একদম অবস্থা খারাপ। এগুলো সব লাল হয়ে গেছে। তো যেহেতু গত কয়েকদিন মানে মাছ মাংস খাওয়া হয়েছে তাই সবজি একদমই খাওয়া হয় নাই। তারপর ঢেঁড়স ভাজি করার জন্য পেঁয়াজ আর শাকের জন্য রসুন কাঁচামরিচ কেটে রাখছি। তো এখন লাকড়ি চুলায় ঢেঁড়সটা ভাজিটা করে নিয়ে আসছে। আর ঢেঁড়স ভাজি আজকে খুবই মজা হয়েছে। বিশেষ করে গাছের ঢেঁড়স একদম সবগুলো মানে কচি কচি ছিল। তারপরে আর লাকড়ি চুলায় করছি। আর লাকড়ি চুলায় রান্না বান্না তো আলাদাই একটা মজা হয়। তারপর লাল শাকটাও করছি, একদম কমে গেছে। তারপর কাঁকরোল ভাজিগুলাও ভেজে নিচ্ছি। আর আমার কাছে কাঁকরোল কুচি কুচি করে বাজার থেকে এভাবে একটু পিস পিস করে মানে ভেজে খাইতে খুব ভালোই লাগে। তো এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে তারপরে আমি এগুলাকে ভেজে নিচ্ছি। আর কড়াইতে এমন ফেনা ওঠার কারণ মানে মাঝখান দিয়ে একটা ডিম ভাজছিলাম, তার জন্য এমন ফেনা ফেনা উঠছে। তো আমার কাছে এই কাঁকরোল ভাজিটা খুবই ভালো লাগে। তারপরে সন্ধ্যাবেলা একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।